ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি স্ন্যাক্সের নাম ব্রেড পাকোড়া। সন্ধ্যের সময় স্কুল থেকে মনে হলো যে পেটে ভালো খিদে আছে এবং চায়ের সাথে কিছু করা যাক, তাই রেডি করে ফেললাম ব্রেড পাকোড়া। তার জন্য প্রথমে প্রেশার কুকারে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ আলুগুলো হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করেই মেখে নিতে হবে যাতে গুলঠি না থাকে। তারপরে একটু শসা, অল্প একটুখানি গাজর, একটা পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি, সামান্য লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গোলমরিচ গুঁড়োর পরিবর্তে আপনি যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, যেমন চাট মশলা, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, আপনারা যে টেস্টটা পছন্দ করেন। ভালো করে মেখে নেওয়ার পর পাউরুটির একটা সাইডে আলু সেদ্ধটা লাগিয়ে নিলাম। 3টে করব, সেই জন্য আমি 3টেতে লাগালাম। আরেকটা পাউরুটিতে কেচাপ লাগিয়ে নিলাম, টমেটো সস, যেটা আমার বাড়ির তৈরি। আর একটা ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিম সেদ্ধ রিং রিং করে কেটে নিয়েছি, মাঝে আমি ওই ডিম সেদ্ধগুলো বসিয়ে দিলাম। একটু হেলদি হয়ে গেল। এবার আরেকটা টমেটো কেচাপ লাগানো ব্রেড উপর থেকে লাগিয়ে নিলাম। বাস, খুব সহজে হয়ে যাচ্ছে। মাঝ বরাবর কেটে নিলাম। আপনারা যদি পুরোটা করতে চান পুরোটা করতে পারেন, একটু বড় হবে। আমি মাঝ বরাবর কেটে নিলাম। এবার যেটুকু আলু আমার কিন্তু বেঁচে আছে সেটাও আমি কাজে লাগাবো। তার আগে ব্যাটারটা তৈরি করলাম। চালের গুঁড়ো, বেসন, লবণ আর গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা সব কিছু দিলাম আর জল দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম। খুব সহজে হয়ে যাবে, বিশেষ কিছু মশলাও আমি ব্যবহার করিনি এবং টেস্ট হবে প্রচুর। কারণ বেশি মশলা ব্যবহার করলে যেন রান্না তেতো হয়ে যায়, সেই জন্য আমি খুব অল্প মশলাতেই এখন রান্না করার চেষ্টা করি। এবার যে আলুটুকু আমার বেঁচে ছিল সেই আলুটুকু কিন্তু আমি সাইড বরাবর সব লাগিয়ে নিয়েছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা দেখালাম না, স্কিপ করলাম। এবার ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। যে আলুটুকু বেঁচে থাকবে আপনার, যদি বেঁচে থাকে, আমার যেমন একটু বেঁচে ছিল, আমি সাইডগুলো কোট করে নিয়েছিলাম। এবার তেলে একটা একটা করে ব্রেড পাকোড়া ভেজে নিয়েছি। গরম গরম লাল চা আর এই ব্রেড পাকোড়া আপনি যদি সন্ধ্যের সময় নিয়ে বসেন, আপনার সেদিনের সন্ধ্যাটা সার্থক হয়ে যাবে। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো